لا إله إلا الله لا إله إلا الله ফিরাউন বলে আসিয়াকে মুসার কালিমা সাইরা দেন ফিরাউন বলে আসিয়াকে মুসার কালিমা সাইরা দেন জীবন দিব শহীদ হব জীবন দিব শহীদ হব সারিব না মুসার কালিমাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই রাসূলের মহব্বত কলিজার ভিতরে নিয়ে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় বান্দার এক নম্বর হক হলো আল্লাহ এবং রাসূলের প্রতি রাজি এবং খুশি থাকা। আমরা কার উপরে রাজি খুশি থাকবো? আমরা শুনতে এসেছি কি? কোরআন। কথা একটু জোরে বলবেন। আমরা শুনতে এসেছি কোরআন। কোরআনের কথা হবে, কোন তেল তেলার কথা এখানে চলবে চলবে না। কথা চলবে কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছর ধরে ধরে যেই কোরআনুল কারীম নাজিল করিয়েছি, এই কোরআনের কাছে যদি দুনিয়ার কোনো মানুষ মাথা নত করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের নিচে জমিনের উপরে তার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার আকাশের নিচে আর এই জমিনের উপরে সবচাইতে ভালো মানসম্পন্ন বান্দা তারা হবে, তারা যারা আলিম বান্দা হবে, তারা হবে দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আলিমের সাথে আছি, আলিমার সাথে থাকবো, কোরআনের সাথে থাকবো, রাসূলের সাথে থাকবো। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে সময় কাল পাত্র ভেদে দুনিয়াতে যত নবী রাসূল আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছি, সমস্ত নবী রাসূলগুলি আমার জমিনের উপরে যে তাদের একটাই মিশন ছিল, তাদের একটাই দফা ছিল, একটাই দাবি ছিল, আলা লাহুল খালকু ওয়াল আমরু। জমিন হলো আল্লাহর, আইন চলবে আল্লাহর। আল্লাহর জমিনের উপরে আল্লাহর আইন চলার জন্য, আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য প্রতিটি নবী রাসূলের একটাই আগমন ছিল। জোরে কোন একটাই মিশন ছিল। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার আপনার একটাই মিশন। আল্লাহর এই জমিন যতদিন থাকবে, আল্লাহর দুনিয়া যতদিন থাকবে, এই কোরআনের পক্ষে মুসলমান আমরা ততদিন থাকবো। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনের সাথে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দার উপরে অনেক সময় বালা মুসিবত আসবে, বান্দার উপরে অন্যায় অত্যাচারে স্টিম রোলার চালু হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই পরীক্ষায় বান্দা যদি উত্তীর্ণ হয়, বান্দা যদি সফলতা মানদণ্ডে পৌঁছতে চায়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বান্দার জন্য ঘোষণা করিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ
বিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়াতে সফলতার মানদণ্ডে পৌঁছতে চাও, তোমরা যদি সহজ সরল সঠিক পথের সন্ধান পেতে যাও, তাহলে দুনিয়াতে আমার রাসূলকে তোমাদের দুনিয়ার নেতা হিসেবে তোমাদেরকে মানতে হবে। জোরে কোন ঠিক কিনা? আরো চিৎকার দিয়ে কন্যা ঠিক কিনা? আমার ভাইরা, রাসূলকে যারা নেতা হিসেবে মেনেছে, রাসূলকে যারা নবী হিসেবে মেনেছে, এই রাসূলকে নেতা হিসেবে মানার কারণে তারা যখন রাসূলের প্রতি ঈমান এনেছে, রাসূলকে বিশ্বাস করেছে, আল্লাহর আখিরাতকে বিশ্বাস করে রাসূলের প্রতি ঈমান এনেছে, এই ঈমানওয়ালা বান্দাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পাইতে চাই, আমাকে ভালোবাসার আগে তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে অনুসরণ করে, আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে ইত্তেবা করে, আপনাকে যারা মহব্বত করবে, আপনার ইত্তেবা করার কারণে, আপনার মহব্বত করার কারণে আমি আল্লাহ তাদের উপরে এমন পরিমাণ খুশি হয়ে যাব, ইন্নাল্লাহ গফুরুর রহিম, তাদের জিন্দেগির গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য কবি বলে, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আমার সাথে বলেন, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তোর খাওয়া দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। সেই মাকে ভুলো না কেউ, সেই আল্লাহকে ভুলো না কেউ, জীবন থাকার যাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, তখন রবেন যিনি। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। জোরে কন্না আল্লাহু আকবার। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, চুরি ভিতরে যেখানে, ওরা সার্ফ চলে আড্ডা মারতেছে আর খালি অ্যাঙ্গেলে সাইড মারতেছে। ঠিক কিনা? ঠিক কিনা? তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে তামাশা খাওয়া করে মেলার মধ্যে ঘুরবা, এইটা হতে পারে না। এটা হলো ভুল আলু। কি আলু? গোলালু, ভর্তা, ভাজি, ছানা, ঘাটি সব কিছু খাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, আমার কোরআনের কিছু মানবা, কিছু মানবা না। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাযিল কিতাব, আমার কিতাবের কিছু মানবা, কিছু মানবা না, তা হতে পারে না। জোরে কর ঠিক কিনা? তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে সাইড মারবা, সাইড মারবা, এর মতো বেঈমানি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোনো কিছু হতে পারে না। জোরে কর ঠিক কিনা? মাহফিল দিয়ে মাহফিলের ভেতরে আসবে না, খালি সাইড মারবা, সাইড মারবা, তা হতে পারে না। মুমতাজের কনসার্ট যদি হতো এতক্ষণ ভরে যেত। ঠিক কিনা? যত দেখি তত ভালো লাগে, এত ভালো কেন যে লাগেনি আগে। আমার ভাইয়েরা, এই কোরআনের উপরে যারা ঈমান আনলো,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, ইন্নী আখাফুল্লাহ, ওই বান্দাগুলি যারা ঈমান এনেছে, আমাকে ভয় করেছে, ঈমান আনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পরিমাণ তারা ভালোবাসলো, ঈমান আনার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কার্যক্রম থেকে খুশি হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, আল্লাহ রসুলকে যারা বিশ্বাস করলো, আল্লাহ কোরআনের প্রতি যারা ঈমান নিয়ে আসলো, রসুলের প্রতি যারা ঈমান নিয়ে আসলো, আল্লাহকে যারা বিশ্বাস করলো, এই বিশ্বাস করা বান্দাদের উপরে এই কোরআন মানার কারণে এমন অন্যায় অত্যাচারে স্টিমুলার চালু করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, তাদের অন্তরের ভেতরে আমার ভয় ছাড়া অন্য কোনো ভয় ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত খাব্বাবকে যখন ধরে না যা হলো, খাব্বাবকে ধরে নিয়ে যেয়ে তারা খুঁটির সাথে পিঠ মোড়াতে বেঁধে বাঁধলেন। বাঁধার পরে অন্যায় অত্যাচারে স্টিমুলার যখন চালু হয়ে গেল, খাব্বাবের উপরে যখন চামড়ার চাবুক মারা হয়, খাব্বাবের গা থেকে ওই চামড়ার চাবুক মারার কারণে ওই গায়ের কাপড়গুলো যখন চিরে চিরে ফেসে যায়, কাপড় চিরে গেল, খাব্বাবের গা থেকে রক্ত বের হয়ে গেল, চাবুকের মাথার উপরে রক্তর গুলি, গায়ের গোস্তগুলি পাটের ফিসের মতো যখন উঠিয়ে যায়, খাব্বাব বেহুশ হয়ে যখন পড়ে যায়, কাল্লাটা নিচু হয়ে যায়, খাব্বাব বেহুশ অবস্থায় খুঁটির সঙ্গে বাঁধা। এমন সময় যখন জ্ঞান ফিরে আসলো, আসার পরে খাব্বাব আল্লাহ আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, ওই কাফেরেরা, ওই কোরআন বিরোধীরা, আল্লাহ তোমার দুশমনেরা আমাকে ধরে নিয়ে এসে খুঁটির সাথে বেঁধে ফেলেছে। আল্লাহ আমার হাত বাঁধা, পা বাঁধা, আমায় খাব্বাব, আমার বড় ইচ্ছা আমি তোমার জমিনের উপরে দুইটা সেজদা দিব, কিন্তু কেমনে সেজদা দিব আল্লাহ, আমি তো সেজদা দিতে পারতেছি না, কিন্তু আল্লাহ আমি তোমাকে ভয় করি, আমি রসুলকে আমি মহব্বত করি, ও দরদি আল্লাহ, আমি আমার মাথাটা নিচের দিকে নিচু করে দিলাম, এই মাথা নিচুটা তুমি আমার সেজদার মধ্যে গণ্য করে নিও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই কাফিররা যখন বুঝতে পারলো খাব্বাব সেজদা দিতেছে, ওই কাফির মুশরিকরা, আবু জেহেলের গোষ্ঠীরা, তারা খাব্বাবের মাথাটা লাঠি দিয়ে অন্যদিক ঘুরিয়ে দিল। সঙ্গে সঙ্গে খাব্বাব মুস্কি হাসি দিয়ে বললেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। রে মুশরিকরা, এ বিশ্বাসের ঘাতকের দলেরা, যেই দিকে মুখ ঘুরিস না কেন সেই দিকেই কিন্তু আমার আল্লাহ, জোরে কান্না সুবহানাল্লাহ, সেই দিকে মুখ আল্লাহর আসে নাই। আল্লাহ দেখে না, দেখে না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমরা এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ বান্দার দুর্দশা দেখতে পারেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন দেশেতে থাকো আল্লাহ, কোথায় তোমার বাসা, নীরবে বসিয়া তুমি দেখিতেছো বান্দার তামাশা। রাতের অন্ধকারে বান্দা কি করে, এইটা দুনিয়ার কোন মানুষ না দেখলেও একজন দেখে। কে দেখে? আল্লাহ। এই জন্য আমার ভাইরা, দীর্ঘ 16-17 বছর ধরে আলিমদের উপরে অন্যায় অত্যাচারে স্টিমুলার চালু হয়ে গিয়েছে, স্টিমুলার তারা চালাইছে। তারপরেও কিন্তু এক শ্রেণীর আলিম ওলামা গুলি আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ পিছনের দিকে দূরে সরে চলে যায় নাই। জোরে কান্না ঠিক কিনা? সব খুনিদের বিচার বুবু হবে আনা, তোমার বিচার হবে বুবু পুরা 16 আনা। বুবু গো, ও বুবু, তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকা চলে না। ঠিক কিনা? দীর্ঘ 16 বছর ধরে ওই নৌকার লগি বইতে দিয়ে মানুষদের উপর অন্যায় অত্যাচার করেছ, মানুষের গায়ে রক্ত ঝরিয়ে দিয়েছ, মানুষকে লগি বইতে দিয়ে হত্যা করেছ, তারপর ওই লাশের উপরে নৃত্য করেছ। এই বাংলার জাতি তারা নিজ চোখে দেখেছে। ঠিক কিনা? অন্যায় অত্যাচার করেছ, আলিমদের উপরে
উপরে জুলুম করেছো, রক্ত দিয়ে ভুলি ফেলেছো, মায়ের কুল খালি করেছো, বাবাকে সন্তান হারা করেছো, রাতের অন্ধকারে আলিমদের ঘুম হারাম করে দিয়েছো। আজকে তুমি কোথায়? এই জন্য আমার আল্লাহ ডাকতে বলে, যখন তখন যাতা করে মন, পিছনের কথা তুমি রাইখো স্মরণ। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি 2 দিনের দুনিয়া পাই, আমি যদি মনে করি একটা কিছু হয়ে গেছি, আমার আল্লাহ ডাক দে বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ বান্দাকে ছাড় দেই রে, কিন্তু আমি আল্লাহ বান্দাকে কিন্তু ছেড়ে দেই না। আমি আল্লাহ ধরি না, কিন্তু ধরলে কিন্তু ছাড়ি না। জোরে কোন ঠিক কিনা? একটাবার তাকবীর তো নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি তোমাকে উত্তম উম্মত কইরা, উত্তম জাতি কইরা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকার জন্য বাধা দিবা। যদি কোন ঠিক কিনা? আমরা তোমাদের গোষ্ঠী, আমরা আবু বকরের গোষ্ঠী, আমরা ইমাম হাসান হোসেনের গোষ্ঠী, আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত। যদি কোন ঠিক কিনা? আমাদের মাথা কোরআনের কাছে নত হবে। কোন রক্ত চক্ষু কোরআন দুশমনের কাছে আমাদের এই মাথা নত হতে পারে না। যদি কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকে যেন কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করে। যদি কোন আমিন। যদি কোন আমিন। মেহমানকে বসে থেকে কথা বলা বেয়াদবি। কি কোন? বেয়াদবি না? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো শুকরিয়া, আল্লাহ পাক যেন আমাকে আপনাকে কোরআনের পক্ষে যেন থাকার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, যাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি।